ফের সংসার করতে চলছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খান। দীর্ঘ 7 বছর পর এই গুজবটা যেন সত্যি হতে চলছে। তো ভাই ব্রাদার, এটা শুনতে অবাক লাগলেও বিষয়টা কিন্তু সত্যি যে প্রায় 7 বছর পর শাকিব খান এবং অপু বিশ্বাস আবার একত্রিত হতে চলছে, আবার সংসার জীবনে ফিরতে যাচ্ছে। গত 2 বছর থেকে এইরকম একটা গুজব সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই ওঠে, কিন্তু এই গুজবটা কখনো সত্যি হয়ে ওঠে না। কিন্তু এইবার এই গুজবটা সত্যি হতে চলছে। তো আসলে কি শাকিব খান এবং অপু বিশ্বাস আবার সংসার জীবনে ফিরতেছে? তো ভাই ব্রাদার, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। তো যাই হোক, সম্প্রতি বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি 2024 এবং 2026 মেয়াদের ভোট দিতে এসেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে ভোট দেওয়ার পর সাংবাদিকের নানা প্রশ্নের সম্মুখীন হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তো অনেক প্রশ্নই সেখানে অপু বিশ্বাসকে করা হয়। তো এক পর্যায়ে ছেলে জয়কে নিয়ে অপু বিশ্বাসকে কোশ্চেন করা হয়। তো প্রশ্নটা ছিল এটা যে জয়কে নাকি খুব শীঘ্রই দেশের বাইরে লেখাপড়ার জন্য পাঠানো হবে, এই বিষয়টা কতটুকু সত্য। তো এমন তো প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন যে আমি চাই না আমার সন্তান জয় কোনো মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বড় হোক। এরপর ওর বাবা এবং পরিবারের সকল সদস্যের অনুমতি নিয়ে জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এরপরে অপু বিশ্বাসকে যে কোশ্চেনটা করা হয় সেটি হচ্ছে, জয় তো এখনো ছোট, জয় কি একাই থাকতে পারবে বিদেশে? বাবা মা হিসাবে তারাও কি জয়ের পাশে থাকবে নাকি? এমন প্রশ্নে অপু বিশ্বাস মুচকি হাসি দিয়ে লজ্জায় লাল হয়ে যায়। তো মুচকি হাসি দিয়ে লজ্জায় লাল হয়ে অপু বিশ্বাস যেটি বলেন সেটি হচ্ছে, এটি পুরোটাই একটা পারিবারিক বিষয়, এই বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে চাচ্ছি না। আমরা চাই সেলিব্রিটিদের কাজ নিয়ে মিডিয়ায় ফোকাস থাকুক, তাদের ব্যক্তি জীবন যেন মিডিয়াতে না আসে। তো অপু বিশ্বাস ম্যাডাম, আপনি তো বরাবরই এটা চেয়েছেন যে আপনার ব্যক্তি লাইফটা যেন সোশ্যাল মিডিয়ায় শো আপ হয়। নিজের ব্যক্তিগত লাইফ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার অভ্যাসটা, প্রথাটা কিন্তু সর্বপ্রথম আপনি তুলে ধরছেন। এখন যতই সাধু সাজার চেষ্টা করেন না কেন, কোনো লাভ হবে না। আর এইরকম ফাঁকা আওয়াজ মেরে আপনি আর পাবলিককে বোকা বানাতে পারবেন না, কারণ যেটা হবার নয় সেটা আপনি যতই চেষ্টা করেন সেটা কখনো হবে না। যে সাকিব আপনাকে ছেড়েই দিয়েছে, আপনি কি করে ভাবলেন যে সেই সাকিব আবার আপনাকে ঘরে উঠাই নেবে? এটা আপনি কি করে ভাবলেন এবং কি করে এটা আপনি ভাবে? আপনার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে, এটা কখনো বাস্তবে রূপ নেবে না, কখনোই এটা বাস্তবে রূপ নেবে না। আপনাকে ঘরে উঠিয়ে নেওয়ার জন্য শাকিব খান কিন্তু আপনাকে ডিভোর্স দেয়নি, আপনার ছায়া দেখবে না বিধায় শাকিব খান আপনাকে ডিভোর্স দিয়েছে। তো অপু বিশ্বাসের এমন মন্তব্যের পর বেশ নড়ে চড়ে ওঠেন অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা। তারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছে, অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খান 9 মাস আমেরিকায় কাটানোর পর অপু বিশ্বাসের প্রতি দুর্বল হয়েছেন শাকিব খান। আবার অপু বিশ্বাসের কিছু কিছু ফ্যান ফলোয়ার লিখতেছেন শাকিব খানের জীবনের প্রথম প্রেম হচ্ছে অপু বিশ্বাস, তাই শাকিব খান তার জীবনের প্রথম প্রেমটাকে ভুলতে পারছে না। তো ভাই, শাকিব খানের জীবনের প্রথম প্রেম অপু বিশ্বাস ছিল না, এবং শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে কবে প্রেম করলো? শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের তো প্রেম ভালোবাসার কোনো সম্পর্কই ছিল না। হ্যাঁ, তাদের মাঝে ছিল ভালো লাগার একটা ব্যাপার ছিল, সেই ভালো লাগার ব্যাপার থেকে তাদের মাঝে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তাদের মাঝে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না। আর তাদের দুজনের মাঝে যদি এতটাই প্রেম ভালোবাসা থাকে, তাহলে কেন শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিল? শাকিব খান তো পারতো অপু বিশ্বাসকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে, তাহলে কেন ডিভোর্স দিল? ভাই শোনেন, এই সমস্ত পোস্ট করে অপু বিশ্বাসের সম্মানটা নষ্ট করবেন না। আপনারা তো অপু বিশ্বাসের সম্মানটা অনেক আগেই নষ্ট করছেন, যেটুকু বাকি আছে সেটুকু থাক, ওইটুকু আর নষ্ট করিয়েন না। শাকিব খান কার হয় এবং শাকিব খান কার সংসারে ফিরে যায়, এটা আপনারা সময় হলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, শাকিব খান জীবনেও অপু বিশ্বাসকে তার ঘরে উঠায় নেবে না। তো ভাই বোনেরা, তার ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।